হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তারপর শিক্ষার্থীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী বিষয়ের অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। শিক্ষার্থীরা, আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় অ্যাসাইনমেন্টের 4টা সৃজনশীল দেওয়া আছে। আমাদের 1 নম্বর সৃজনশীলে বলা হয়েছে একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম দেয়া আছে 30 টাকা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 25 টাকা 75 টাকার শতকরা কত। খ নম্বরে বলা হয়েছে শতকরা কতটি আম ভালো আছে এবং সর্বশেষে গ নম্বর বলা হয়েছে একটি আম কত টাকায় বিক্রি করা হলে মোট এর উপর শতকরা 10% লাভ হবে। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের উত্তরে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে 25 টাকা 75 টাকার শতকরা কত। আমরা দেখতে পাই 25 টাকা 75 টাকার শতকরা মানে হচ্ছে 100 ভাগের কত, সেটা আমাদের বের করতে হবে। আমরা লিখলাম 25 গুণ 100 ভাগের 75। 25 দিয়ে 75 কে আমরা কাটি, 3 বার যায়, 3 25 75, তার মানে 100 ভাগের 3, উপরে 100 নিচে 3। আমরা 100 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 33.33। তাই আমরা লিখছি সমান সমান 33.33%। শতকরা 25 টাকা 75 টাকার শতকরা 33.33%। শিক্ষার্থীরা, বাক্সে সেখানে রয়ে যায়, এখানে আমরা 33.34 লিখতে পারি, 33 লিখতে পারি, তবে 33 যথার্থ। খ নম্বর প্রশ্ন যাই। আমাদের বলা হয়েছে শতকরা কতটি আম ভালো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25টি আম পচে গিয়েছিল। 25টি আম পচার পর আম ভালো থাকলো। আম ছিল 250টি, পচে গিয়েছে 25টি, কমে গিয়েছে মাইনাস 225টি ভালো রইল। 250টি আমের মধ্যে ভালো আছে 225টি, সুতরাং একটি আমের মধ্যে ভালো আছে 250 ভাগের 225। সুতরাং শতকরা 100%, 100টি আমের মধ্যে ভালো আছে 225 গুণ 100 ভাগ 250। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাই 0 0 কেটে দিই, 5 দিয়ে 25 এর মধ্যে 5 বার যায়, 5 5 25, 5 10 এর ভিতরে 2 বার যায়, 5 দুগুণে 10। 5 225 কে ভাগ করলে হয় 45, 45 দিয়ে 2 কে গুণ করলে হয় 90টি। উত্তর 90% আম ভালো আছে। গ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি আম কত টাকায় বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। আমাদের দেয়া আছে প্রশ্নে একটি আমের দাম 30 টাকা, সুতরাং 250টি আম ছিল, মোট 250টি আমের দাম 250 গুণ 30, তাহলে 7500 টাকা। কিন্তু 25টি আম পচে যাওয়ায় আম থাকলো 225টি। তারপরে বলতে পারি সুতরাং 225টি আমের দাম 7500 টাকা। সুতরাং একটি আমের দাম অবশ্যই অনেক কমবে, তাহলে 7500 ভাগ 225 ভাগ করলে হয় 33.33 টাকা। 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 110 টাকা। তার মানে হচ্ছে ক্রয় করেছিল 100 টাকা, বিক্রি করেছে 110 টাকা, 10% লাভে। আমরা লিখলাম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগের 100। ক্রয় মূল্য 33.33 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 গুণ 33.33 ভাগ 100। আমাদের 110 কে 33.33 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 36.663 টাকা। তাহলে উত্তর একটি আমের দাম 37 টাকা প্রায়, যেহেতু 36.663 টাকা, আমরা লিখতে পারি 37 টাকা প্রায়। এটা ছিল আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। ক নম্বরে বলা হয়েছে -15 এবং 6, 6 + 5 এবং 11 এর মধ্যে বড় বা ছোট বা সমান চিহ্ন বসাও। অর্থাৎ কোনটা বড়, কোনটার চেয়ে কোনটা বড়, কোনটা ছোট বা কোনটা সমান, সেটা আমরা দেখাতে বলা হয়েছে। আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি, আমরা প্রশ্নটা লিখে নিয়েছি এখানে। তাহলে আমরা দেখতে পাই প্রথমটা দেখতে পাচ্ছি -15 ছোট, 6 বড়, ছোট চিহ্ন দিয়েছি আমরা। এরপরে 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা
6 প্লাস 5 সমান সমান 11। আমরা ভাঙাই 6 এবং 5 যোগ করলে হয় 11 সমান সমান 11। তার মানে দুইটাই হচ্ছে সমান, এই জন্য আমরা সমান সমান চিহ্ন দিয়েছি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি, আমরা লিখলাম, প্রশ্নটা উঠিয়ে নিলাম। মাইনাসে মাইনাসে প্লাস 15, প্লাসে মাইনাসে মাইনাস 11, প্লাসের প্লাস 6 এর 6। আমরা প্লাসগুলোকে আলাদা করে নিব। 15 প্লাস 6, এই পাশে থাকে -11। 15 প্লাস 6 যোগ করলে হয় 21, মাইনাসের মাইনাস 11 11, 21 থেকে 11 চলে গেলে 10 থাকে। এটা উত্তর হচ্ছে 10। আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বার বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদের দুইটা সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। প্রথমে আমরা লিখে নিলাম সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল নির্ণয় করি। আমরা সংখ্যা রেখাটা আঁকলাম। যেহেতু প্রথমে দেওয়া আছে -15, তাই আমরা এটা দেওয়া আছে কি ঋণাত্মক, 0 থেকে বাম দিকে -15 পর্যন্ত যাব, -15 পর্যন্ত যাব। এরপরে আছে কি 6 কি আছে ধনাত্মক, ডান দিকে যাবে। আমরা -15 থেকে ডান দিকে 6 ধাপ অতিক্রম করব, -9 এসে পৌঁছাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগফল আমাদের কিন্তু অটোমেটিক চলে আসছে। আমরা 0 থেকে আমরা উত্তরটা দিয়ে দিব -9 পর্যন্ত। তার মানে কথাগুলি লিখতে পারি, সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে -15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছায়, মানে 15 বিন্দুতে পৌঁছায়। তারপর -15 বিন্দু ডান দিকে 6 ধাপ অতিক্রম করি এবং -9 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমাদের যোগফল হবে -15 ও 6 এর যোগফল হবে -15 প্লাস 6 সমান সমান -9। এটা ছিল আমাদের যোগফল। এরপর আমাদের বিয়োগ করতে হবে। আমরা লিখলাম আবার 11 ও 6 এর বিয়োগফল নির্ণয়। আমরা একটু বিয়োগফলটা নির্ণয় করে দেখি। প্রথমে ছিল আমাদের 11 মানে +11 ধনাত্মক, ধনাত্মক আমাদের ডান দিকে যাবে, 0 থেকে 11 ধাপ পর্যন্ত আমরা অতিক্রম করব। এরপরে আছে 6, আমরা 11 ধাপ থেকে 6 ধাপ বামে অতিক্রম করব। অতিক্রম করলে আমরা পাচ্ছি 5। সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দুতে পৌঁছাই। তারপর 11 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই। তাহলে 11 ও 6 এর বিয়োগফল হবে 11 - 6 সমান সমান 5। উত্তর 5। এটা ছিল আমাদের 2 নম্বর সৃজনশীল। আমরা 3 নম্বর সৃজনশীলে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রতীকের সাহায্যে দেয়া আছে প্লাস মাইনাস ইনটু, ভাগ চিহ্ন দেয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে আমাদের লিখতে বলা হয়েছে। ক নম্বরে বলা হয়েছে x এর মাধ্যমে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। তাহলে আমরা দেখি x এর 7 গুণ হচ্ছে 7x, y এর 3 গুণ হচ্ছে 3y। বিয়োগ করতে বলা হয়েছে নির্ণয় বিয়োগফল 7x - 3y। ক নম্বর আমাদের শেষ। খ নম্বরে বলা হয়েছে a ও b এর গুণফল এর সাথে c এর 8 গুণ যোগ করতে বলা হয়েছে। তাহলে a ও b এর গুণফল হলো ab, c এর 8 গুণ হলো hc। তাহলে নির্ণয় যোগফল ab প্লাস hc। গ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। তাহলে আমরা দেখি a ও b এর যোগফল হলো a প্লাস b, x ও y এর বিয়োগফল হলো x মাইনাস y। সুতরাং নির্ণয় ভাগফল হবে a প্লাস b ভাগ x মাইনাস y। আমরা ভাগ অনুযায়ী ভগ্নাংশ অনুযায়ী বসাই দিব a প্লাস b, ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব x মাইনাস y। এক্ষেত্রে আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। x কে y দ্বারা গুণ, তার মানে x ও y এর গুণফল 9x। প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করে পাই। প্রদত্ত রাশি আমাদের 9x ছিল, তাকে 7 দ্বারা গুণ করে পাই, গুণ 7x। গুণ করলে পাই আমরা 7 নং 63, x এর 63x। এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর।
আমরা ঘ নম্বরে চলে যাই, নম্বরে চলে যাই। একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। একটি সংখ্যা, শিক্ষার্থীরা একটি সংখ্যা কিন্তু দেয়া নাই, তাহলে আমরা নিব, মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যাটিও দেওয়া নাই, অপর সংখ্যাটি ধরি y, তাহলে x এর দ্বিগুণ বলা আছে, একটি সংখ্যার দ্বিগুণ, তার মানে একটি সংখ্যা হচ্ছে x, তাহলে x এর দ্বিগুণ 2x, অপর সংখ্যা ছিল y, y এর কি বলছে 3 গুণ, তাহলে y এর 3 গুণ 3y যোগ করতে বলা হয়েছে। সুতরাং প্রদত্ত যোগফল 2x প্লাস 3y। এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন উত্তর। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন নম্বর 4, একটি খাতার দাম a টাকা, একটি বইয়ের দাম b টাকা এবং একটি কলমের দাম হচ্ছে c টাকা। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে 5টি কলম ও 3টি খাতার দাম কত। আমরা লিখলাম একটি কলমের দাম c টাকা, 5টি কলমের দাম 5c টাকা। আবার বলা হয়েছে 3টি খাতার দাম, তাহলে একটি খাতার দাম a টাকা, 3টি খাতার দাম 3a টাকা। আমরা বলা হয়েছে তাহলে দুটো একত্রিত, তাহলে 5টি কলম ও 3টি খাতার দাম 5c প্লাস 3a টাকা, 5c প্লাস 3a টাকা। আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10টি বই ও 4টি খাতার দাম কত। একটি বইয়ের দাম ছিল b টাকা, 10টি বইয়ের দাম 10b টাকা। আবার একটি খাতার দাম a টাকা, যেহেতু 4টা খাতা চেয়েছে, 4টি খাতার দাম 4a টাকা। সুতরাং 10টি বই ও 4টি খাতার দাম 10b প্লাস 4a টাকা। এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। এবার আমরা 4 নং সৃজনশীলের 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8টি খাতা ও 6টি বই এবং 9টি কলমের দাম কত একত্রিত। আমরা এখানে ডাইরেক্ট লিখব সরাসরি, 8টি খাতার দাম 8a টাকা, 8টি খাতার দাম 8a টাকা, 6টি বইয়ের দাম 6b টাকা এবং 9টি খাতার দাম 9c টাকা। আমাদের তাহলে বলা হয়েছে মোট দাম কত। মোট দাম 8a প্লাস 6b প্লাস 9c টাকা। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং তোমাদের কমেন্টস করে তোমাদের মতামত জানাও। ধন্যবাদ শিক্ষার্থীরা।